পরিসংখ্যান ক্লাসে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে গণসংখ্যা সারণীর সাহায্যে অবিন্যস্ত তথ্যকে বিন্যস্ত করা। তো আমরা কি জানি এই কয়ভাবে অবিন্যস্ত তথ্যকে বিন্যস্ত করা যায়? তিন ভাবে। একটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে, একটা হচ্ছে মানের অধক্রমে, আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে গণসংখ্যা সারণীর সাহায্যে কিভাবে অবিন্যস্ত তথ্যকে বিন্যস্ত করা যায়। একটা হচ্ছে গণসংখ্যা সারণীর সাহায্যে। এই তিন ভাবে অবিন্যস্ত তথ্যকে কি করা যায়? বিন্যস্ত করা যায়। তো আমরা গত ক্লাসে দুইটা নিয়ম শিখেছি, আজকে আমরা শিখাবো কিভাবে গণসংখ্যা সারণীর সাহায্যে অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করা যায়। তো গণসংখ্যা সারণীর সাহায্যে অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করতে হলে আগে আমাদেরকে পরিসর সম্পর্কে ধারণা রাখতে হবে। তো আমি দেখাচ্ছি আগে পরিসর কি জিনিস। পরিসর সমান হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। সর্বনিম্ন মান যোগ 1। এটা হচ্ছে পরিসর বের করার সূত্র। সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তো আমরা দেখি এখানে সর্বোচ্চ মান কত আছে? 70। 70 উপরে আছে 90। 90 পেলাম। সর্বোচ্চ মান 90। দেখো আর কোনো সর্বোচ্চ মান আছে কিনা? আর কোনো সর্বোচ্চ মান নাই। তাহলে সর্বোচ্চ মান হচ্ছে 90। আর সর্বনিম্ন মান কত? দেখো সর্বনিম্ন মান 35। 35 এর নিচে আর আছে কিনা? না, আশা করি 35 নিচে আর নাই। সর্বনিম্ন হচ্ছে 35 যোগ 1। তো দেখো 90 থেকে 35 গেলে হচ্ছে 55। তাহলে 55 যোগ 1, 55 যোগ করলে কত হয়? 56। তো আমাদেরকে গণসংখ্যার সারণীর সাহায্যে অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করতে লাগে পরিসর বের করা শিখতে হবে। আশা করি পরিসর বের করা পরিসর বের করতে তোমরা পারবে, যে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। এরপরে আমাদের প্রয়োজন হবে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যাটা কি জিনিস? দেখো শ্রেণী সংখ্যার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যক্তি। এই শ্রেণী ব্যক্তি কি জিনিস? এক ঘর থেকে এক ঘরে যে ব্যবধানটা আমরা ধরে থাকি সেটাই মূলত শ্রেণী ব্যক্তি। এই শ্রেণী ব্যক্তিটা তুমি 5 ঘর, 10 ঘর, 15 ঘর পর্যন্ত ধরতে পারবে। তবে আইডল হচ্ছে 5 ঘর এবং 10 ঘর দ্বারা, এটা হচ্ছে আইডল নিয়ম। তাহলে শ্রেণী সংখ্যা মানে কি জিনিস? শ্রেণী সংখ্যা হচ্ছে তুমি কয়টা ঘর করবে, আমরা ঘর করার সময় আমরা দেখাবো। তো পরিসর দিয়ে আমরা শ্রেণী ব্যক্তিকে ভাগ করি। তো স্যার শ্রেণী ব্যক্তি 10 ধরবো। শ্রেণী ব্যক্তি 10 ধরে, শ্রেণী ব্যক্তি 10 ধরে আমরা এই ম্যাথটা করব। তো পরিসর হচ্ছে কত? 56। আর শ্রেণী ব্যক্তি হচ্ছে কত? শ্রেণী ব্যক্তি হচ্ছে 10। তো 56কে আমরা যদি 10 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 5.6। তো মনে রাখবে শ্রেণী সংখ্যা কখনো ভগ্নাংশে রাখা যায় না। যেমন কি এখানে 5 পয়েন্ট কত আসছে? 6। তাহলে আমরা এটাকে কখনো ভগ্নাংশে রাখতে পারবো না, আমরা এটাকে নিয়ে যাব পূর্ণ সংখ্যায়। দেখো এখানে 5, এখানে 6 আছে বিধে এখানে 6 আসতেছে না। খেয়াল রাখবে এখানে আছে কত? 5। 5 এর পরের পূর্ণ সংখ্যাটাকে, 5 এর পরের পূর্ণ সংখ্যাটা হচ্ছে 6। এখানে আমরা ডিফারেন্স চিহ্ন দিয়ে এখানে কত দিলাম? 6 দিলাম। তাহলে একটা জিনিস ফলো রাখো, পরিসর কত? 56। আর শ্রেণী সংখ্যা কত পাইছি আমরা? 6। এবার দেখো শ্রেণী সংখ্যার মূলত কাজটা কি, আর শ্রেণী ব্যক্তি আমরা এখানে কত ধরছি? 10 ধরছি। দেখো শ্রেণী সংখ্যার কাজটা কি, তাহলে আমি এগুলো মুছে নিলাম। দেখো তাহলে এখানে শ্রেণী সংখ্যা কত পাইছি আমরা? 6 পাইছি। দেখো এই 6 এর কাজটা কি, শ্রেণী সংখ্যার কাজটা কি দেখো। তাহলে আমরা মূলত একটা সারণী করব। এই সারণীটা করতে গিয়ে আমাদেরকে এভাবে দাগ টানা লাগবে। তো আমরা আন্দাজি কয়টা দাগ টানবো? ওই যে শ্রেণী সংখ্যার সমপরিমাণ। দেখো শ্রেণী সংখ্যা এখানে কয়টা আছে? 6টা। তাহলে আমি এখানে 7টা দাগ টানবো। একটা হেডলাইনের জন্য রেখে দিলাম। আর 6টা, 1 2 3 4 5 6। তাহলে 1 2 3 4 5 6।
এই যে এটা হচ্ছে শ্রেণী সংখ্যা, আর উপরে যেটা এটা হেডলাইনের জন্য। তো গণসংখ্যা সারণী করতে হলে আমাদেরকে এখানে তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি, এরপর হচ্ছে ট্যালি, ট্যালি ট্যালি করে একটু বড় রাখবে। এরপর হচ্ছে গণসংখ্যা। এই যে গণসংখ্যাটা বাইর করি, এই কারণে এটার নাম হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এই যে শ্রেণী ব্যক্তি তোমাদেরকে বলছিলাম স্যার এখানে বুঝিয়ে দিবে। দেখো শ্রেণীর সংখ্যা আমরা বের করছি কিভাবে, পরিসর আর শ্রেণী ব্যক্তি দিয়ে। তাহলে শ্রেণী সংখ্যাটা কি জিনিস দেখো, এখানে কয়টা হচ্ছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, মোট কথা কয়টা ব্যবধান আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি শ্রেণী সংখ্যা। আর কত ব্যবধান ধরবো, এখান থেকে এখানে আমরা শ্রেণী ব্যক্তি কিন্তু কত ধরছিলাম, 10 ধরছিলাম। কত ধরছিলাম, 10। তাহলে সর্বনিম্ন সংখ্যা কত, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 35। লেখো 35, 35 থেকে 10 হিসাব করো, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 44। তার এরপরটা কত হবে, 45 থেকে 54। এরপরটা কত হবে, 55 থেকে 64। এরপরটা 65 থেকে 74। এরপরটা কত হবে, 75 থেকে 84। এরপরটা কত হবে, এই 85 থেকে 94। ঠিক আছে, এবার আমরা ট্যালি কিভাবে বসাবো দেখো, আমরা এখানে দেখবো 70। 70 কার ঘরে আছে, কোন ঘরে পড়ে 70, এই যে এখানে, এখানে 70। এরপরে 40, 40 কোন ঘরে পড়ে, এই যে এখানে। এরপর 35 এখানে। এরপরে 60 কোন ঘরে, 60 যে এখানে। এরপর 55 কোন ঘরে পড়ে, 55 এই ঘরে। এরপর 58 তাও এই ঘরে। এরপর 45 প্রথম ঘরে। এরপরে 60 তাও এই ঘরে। এরপর 65 এই ঘরে। এরপর 80 এখানে। এরপরে 70 কোথায় পড়ে, এই যে এখানে। এরপরে 46 কোথায় পড়ে, এই যে এখানে। এরপর 50 এখানে। এরপর হচ্ছে 7, 5। এরপর হচ্ছে 65, 65 এখানে। এরপরে 70 তাও এখানে। 58 এখানে। 60, 60 কোথায় পড়ে, যে এখানে। 48 এখানে। এরপরে 70 এখানে। 36 প্রথমটাতে। 85 এখানে। 60 এখানে। 50 এখানে। 46 এখানে। 65 এখানে। 55 এখানে। 61 এখানে। 72 এখানে। ঠিক আছে, এরপরে 85 এখানে। 90 এখানে। 68 এখানে। 65 এখানে। 50 এখানে। 40 এখানে। 56 এখানে। 60 এখানে। 65 এখানে। 46 এখানে। 76 তারপরে এখানে। তাহলে এখানে কয়টা হচ্ছে, 5টা। ঠিক আছে, এখানে কয়টা হয়েছে, 7টা। এখানে কয়টা হয়েছে, 13টা। এখানে কয়টা হয়েছে, 10টা। এখানে 2টা, এখানে 3টা। এভাবে আমরা কি করতে পারি, অবিন্যস্ত উপাত্তকে গণসংখ্যার সারণীর সাহায্যে বিন্যস্ত করতে পারি। দেখো এখানে কিভাবে তুমি বুঝতেছো যে এটা অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করা হয়েছে। আমি যদি এখন তোমাকে বলি 35 থেকে 44-এর মধ্যে কয়টা আছে, তুমি তাৎক্ষণিক বলে দিতে পারবে স্যার এখানে 5টা আছে। তাহলে এভাবে আমরা সাজায় ফেলছি না। তাহলে এভাবে অবিন্যস্ত উপাত্তকে আমরা কি করি, বিন্যস্ত করি কার সাহায্যে, গণসংখ্যার সারণীর সাহায্যে। তাহলে এখানে প্রথমে কি লাগবে, প্রথমে লাগবে হচ্ছে পরিসর। এরপর লাগবে হলো শ্রেণী সংখ্যা।
শ্রেণী সংখ্যা বের করার জন্য কি লাগবে? পরিসর আর শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তিটা তুমি কত ধরতে পারবে? 5 ধরতে পারবে, 10 ধরতে পারবে, 15 ধরতে পারবে। আমি এখানে 10 ধরে করছি। এরপরে শ্রেণী সংখ্যা কখনো কি থাকবে না? ভগ্নাংশ সংখ্যা থাকতে পারবে না। যে সংখ্যাটা আসবে তার পরবর্তী পূর্ণ সংখ্যাটা আমাদেরকে লিখে নিতে হবে। তো আশা করি তোমরা গণসংখ্যার সারণীর সাহায্যে অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করা তোমরা এখন থেকে করতে পারবে।